নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ব্যাগপত্র নিয়ে তো আমরা রেডি। কোথায় যাচ্ছি সব বলবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি আমাদের জার্নি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমরা গাড়িতে উঠে গেছি, দুটো গাড়ি লেগেছে, আমরা তিনজন তিনজন করে ভাগ হয়ে গেছি। এই এন্টালি মার্কেট ছাড়িয়ে আমরা সুদূর পারে রওনা দিচ্ছি। আমার ছোট্ট সোনার মুখে বুঝতেই পারবেন। সবাই যাবো ব্যালেঙ্কিনি। হ্যাঁ সবাই যাবে ব্যাংকেনি। হ্যাঁ, ওই দেখো তো কে চোনাই, এটা কে বলো, কে বলো ওটা, বলো ওটা কে বলো, বলো হাই বলো, বলো কোথায় যাচ্ছি বলে দাও, কোথায় যাচ্ছি? বলো বলে দাও, ব্যাংকেনি। ভালো করে বলো। ব্যাংকেনি। হ্যাঁ হাই বলে দাও, হাই, টাটা। টাটা। সবই তো শুনলেন আমরা কোথায় যাচ্ছি। দেখতে দেখতে আমরা এন্টালি মার্কেট ছাড়িয়ে হাওড়া ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা হাওড়া ব্রিজটা ক্রস করছি। আমাদের ট্রেন আছে হাওড়া থেকে তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা করে আমরা তিরুচি নামবো। ওখান থেকে আবার গাড়ি করে আমরা রওনা হব। আর এই স্টেশনে এসে আমার মেয়ে শয়তানি আর বদমাইশি শুরু হয়ে গেছে। আমাদের ট্রেন ছিল 5:30টায়, কিন্তু আমরা যেহেতু হাওড়া যাব আর রাস্তায় জ্যাম ট্যাম পাওয়ার ভয়ে আমরা অনেক আগেই বেরিয়েছি। আমরা জাস্ট 45 মিনিটের মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এই দেখুন, এসে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর এইখানে ওকে আর সামলানো যাচ্ছে না, আমরা সবাই বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এদিকে মা পিপি পুষিয়া বসে আছে, আমি আর দীপ বসে আছি। আর আমার মেয়ে ছুটোছুটি করছে পুরো স্টেশন চত্বরে। ট্রেনে উঠে গেছি, এবার ট্রেন ছাড়ার অপেক্ষা। মাম্মা কোথায় যাচ্ছি? ট্রেনে করে। ট্রেনে করে কোথায়? কোথায় বলো? উঠে ব্যাংকেনি। ইয়েস মাম্মা। কেন আসলে তো বললাম এখনো ট্রেন ছাড়েনি। ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। বলো ও এখন ওটা ব্যস্ত, ও এখন দেখতে ব্যস্ত। এখন একটু বয়স। লালচুক ট্রেন। হ্যাঁ ওই লালচুক ট্রেন, হ্যাঁ ঠিক দেখেছে, লালচুক ট্রেন। ওইটাই দেখছিল, ওই লালচুক ট্রেন, ওই যে লালচুক ট্রেনটা যাচ্ছে। এখনো অনেক কিছু দেখবি না তো। এই ট্রেনে আমার একটা বহু পুরনো বন্ধু, আমরা একসাথে বিএড করেছি, সেও ছিল। সে মামা মামা স্মাইল করো। আর এ হচ্ছে তারই মেয়ে। ওর মেয়ে আর আমার মেয়ে মিলে আবার বদমাইশ শুরু করে দিয়েছে। ওকে অনেক কষ্টে ধরে বেঁধে এনেছে, আর ওই দেখুন খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরা যে যার মতো সেই দিনের রাতে শুতে চলে গেছি। আর এটা হচ্ছে পরের দিনের সকাল। কি দারুণ, চোখ খুলতেই দারুণ সব জিনিস দেখতে পাচ্ছি। দূরে ছোট্ট পাহাড়, খুব মনোরম পরিবেশ একটা ছিল। এমনি রোজকার লাইফে আমরা সেই ইট কাঠ পাথরের জালেই বন্দি থাকি। চারিদিকে সেই কংক্রিটের জঙ্গলে সকালে উঠি, কাজে যাই, আবার বাড়িতে চলে আসি। একঘেয়ে জীবনের থেকে বেরিয়ে এই সুন্দর গ্রিনারি দেখতে কার না ভালো লাগে? এই সবুজ দেখতে এত ভালো লাগছিল, চুপচাপ কিছুক্ষণ উঠে কিছু না করেই বসেছিলাম। মাঝে মাঝে এটাও ভালো লাগে বলুন? রোজকার জীবন ছাড়িয়ে একটু কোথাও ঘুরতে যেতে কার না ভালো লাগে? আর আমাদের এই ট্রিপটা তো বহু প্রতীক্ষিত ছিল, অনেক দিন ধরে প্ল্যান করছিলাম এইটার জন্য। ফাইনালি আজকে যাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, কিন্তু এবার চেষ্টা করছি রেগুলার দেওয়ার। আপনারা আমাদের এনকারেজ করলে আমি এরকম ভিডিও আরও চেষ্টা করব দিতে। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। এই 33 ঘন্টা ট্রেন জার্নি করে ফাইনালি আমরা এসে গেছি
প্ল্যাটফর্মে, এটা তিরুচিরাপল্লী প্ল্যাটফর্ম, আমরা নেমেছি। আর ভিউটা দেখুন কি সুন্দর, আর এখানে হালকা হালকা ঠান্ডা আছে, খুব সুন্দর ওয়েদার এখানকার। আমাদের ওখানে যেমন ঠান্ডা, এখানে অতটা ঠান্ডা নেই। আমরা তিরুচিরাপল্লী জাংশনে নেমে গেছি, আমাদের গাড়ি আসছে, আমরা লাগেজ নিয়ে রেডি। এবার আমরা গাড়িতে উঠে ভ্যালেঙ্কিনির দিকে রওনা হব। জায়গাটা ভালো। আমাদের 33 ঘন্টা ট্রেন জার্নি শেষ হলো। আমরা অবশেষে ইনোভাতে করে এবার আমরা ভ্যালেঙ্কিনির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ট্রেনটা একটু লেট করেছিল, আমাদের নামার কথা ছিল রাত 3টের সময়, অ্যাকচুয়ালি ভোর 3টের সময়। সেটা লেট করে করে আমরা 6টার সময় নামলাম। এখন সকাল হয়ে গেছে, কিন্তু আমরা ক্লান্ত বিধ্বস্ত। আমার মেয়েকে দেখে বুঝতেই পারছেন, আমার সবাই খুব টায়ার্ড। এবার শুধু আমরা হোটেলে পৌঁছাতে পারলে বাঁচি। হোটেল বুক নেই, আমরা নেমে কাছাকাছি যে হোটেলটা পাবো চার্চের কাছাকাছি সেটা নিয়ে নেব। এই দেখুন সূর্যর উদয় হচ্ছে, আমরা দেখছি সানরাইজটা। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এই ট্রেন জার্নিটা বেশ ভালো ছিল, কিন্তু লেট না করলে আরও ভালো লাগতো। এই দেখুন আমরা 3 ঘন্টা ড্রাইভ করে, মানে জার্নি করে পৌঁছে গেছি ভ্যালেঙ্কিনি। রুমটা দেখলেন ভালোই ছিল মোটামুটি। এটা আমাদের 2টো রুম, আর পাশে আরেকটা রুম নেওয়া হয়েছিল, সেটা বড়, আরও পরে দেখাবো সেটা। আর এটা আমরা ফার্স্ট দিনই বেরিয়ে গেছি, সবাইকে সেটিং করে আমি, আমার হাজব্যান্ড আর আমার কন্যা বেরিয়ে গেছি। রুম নেওয়া হয়ে গেল, তো দেখলেই। আর এটা ওখানকার সব দোকানগুলো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা এতদিন যাবো যাবো বলে এখন যখন এসে পড়েছি এত ভালো লাগছে। আর এই দূরে মেন চার্চটা, মানে ভ্যালেঙ্কিনির যে এই যে মেন যে চার্চটা, ভেতরে ভিডিও করা অ্যালাউ না হলেও বাইরে থেকে আমি আপনাদের পুরোটাই দেখাবো। এত হিউজ, এত বড়, এত সুন্দর লাগছে, দারুণ। এখানে ফিলিংটাই আলাদা। জাস্ট আমি যখন ভিডিও এডিট করছি তখন আমার এত ভালো লাগছে। আর এই দেখুন এই বিশাল ক্রিসমাস ট্রি। পার্ক স্ট্রিটেও একটা হয়, কিন্তু ওই ক্রিসমাস ট্রি আর এই ক্রিসমাস ট্রি কোনো তুলনা নেই। ওটা আমাদের হাইটে মোটামুটি, ওটাও বড়, কিন্তু এটা একদম হিউজ। বিকেলে যখন লাইটিংগুলো দেবে না, আমি দেখাবো ভিডিও করে, এত ভালো লাগবে। আর আপনারা তো ওখানে শীতে কাঁপছিলেন, আর আমরা এখানে গরমে কাবু হয়ে যাচ্ছিলাম। এখানে এত রোদের তেজ আর সূর্যের তাপ লাগছে। এখানে কিন্তু সারা বছরই মোটামুটি গরমই থাকে, এখানে কোনো শীতের প্রভাব দেখা যায় না। আর এটা দেখছেন ছাউনি দিয়ে দিয়েছে, যেহেতু ক্রিসমাস গেল, বড়দিন, আবার নিউ ইয়ারও আসছে। এখানে অনেকে সেই দিনের জন্যই আসে, তারা যাতে এখানে রেস্ট নিতে পারে তাদের জন্যই ছাউনিও দেওয়া আছে। আর এই জায়গাটা দেখুন অফারিং দেওয়ার জায়গা, আমি বলছি এটা। এখানে বিভিন্ন ব্লেসড শাড়ি বিক্রি হয়, যে শাড়িগুলো মা মারিয়ার জন্য দেওয়া হয়েছে, আশীর্বাদী শাড়ি। সেই শাড়ি দেখুন এখানে আছে, দেখে নিতে পারেন পজ করে। বিভিন্ন ক্যান্ডেলস বিক্রি হয়, তেল বিক্রি হয়, অনেক কিছু এরকম। আর এখানে প্রার্থনার জন্য আপনি দিতে পারেন থ্যাঙ্কস গিভিং মাস। এই বোর্ডে কখন কখন কোন চার্চে মাস টাইমিং, মানে কখন মিশা হবে সেটা লেখা আছে। আর কখন কখন কী ইভেন্টস হচ্ছে সেটাও লেখা আছে। আমরা এটাই মোটামুটি দেখছিলাম। আর এখানে তো অনেক চার্চ, কোথায় কোন ভাষাতে চার্চ হবে অ্যাকচুয়ালি মেনলি সেটাই লেখা আছে। কোঙ্কনি, মালায়ালাম, তামিল, তেলেগু, হিন্দি, ইংলিশ সব ভাষাতেই মোটামুটি এখানে চার্চ হয়।
এসেছি। কি সুন্দর ডেকোরেশন করেছে দেখুন। আর সবাই এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছে। অ্যাকচুয়ালি বাইবেলের মধ্যেই যিশু যে জন্মেছেন তার ক্রিবের মতন করা আছে। আর এখানেও বিকেলে লাইট জ্বলছিল, এত ভালো লাগছিল, সবাই এখানে এসে ফটো তুলছিল। দারুণ। আর ওদের ভাষায় এখানে বাইবেলটা লেখা আছে। দারুণ দারুণ, এত সুন্দর ডেকোরেশন আমি দেখলাম। আর এখানে দেখুন সবাই রেস্ট নিচ্ছে যে যার মতন, এরা আসবে আবার চলে যায় এরকম। আর এখানে সব জায়গায় মেন শাইন আছে, শপিং মল মানে এখানে ওই রকম আর্টিকেলস পাবেন, রোজডি পাচ্ছেন, এইরকমই শপিং মল বলতে ওই রকম শপিং মল না। আর এই দেখুন সবাই এখানে ভিড় দেখেছেন, সব ক্রিসমাসের উপলক্ষে এখানে এসেছে। ঘোরাফেরা অনেক হয়ে গেল, অনেক সকালে ব্রেকফাস্ট করেছি, এবার পেট পুজোর সময় হয়ে গেছে, তাই আমরা এসেছি হোটেল প্রকাশে। এটা ওখানকার ওয়ান অফ দ্য বেস্ট হোটেল কাম রেস্টুরেন্ট। খুব ভালো খাবার এখানকার, মানে ভ্যালেঙ্কিনির খাবার সচরাচর আমাদের খাবারের মতো নয়, একটু আলাদা। কিন্তু দেখতেই পাচ্ছেন ওখানে ওই রাসাম কারি ওই রকম টাইপের খাবার, বা বাংড়া ফিশ, কিং ফিশ, এই ধরনের মাছগুলো, ফিশ ফ্রাই, এই ধরনের মাছগুলো, ক্র্যাব ফ্রাই বেশ ভালো লাগে। তো আমরা এই সেকশনে বসছি না, আমরা উপরে যাচ্ছি। এটা নন এসি সেকশন, আমরা এসি সেকশনের দিকে যাচ্ছি। আর এখানে এরকমভাবে ওরা বোঝায় কি কি আছে ওই দিনের মেনুতে। আমাদের অর্ডার দেওয়া মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন সবাই। আমার হাজব্যান্ড নিয়েছিল ক্র্যাব বিল, পিপি নিয়েছিল ফিশ ফ্রাই বলতে ওই বাংলা নয় কিংফিশ এরকমই কিছু একটা নিয়েছিল। আর মা, আমার শ্বশুর সবাই ওই ফিশ মিল নিয়েছিল। আমি তো ওরকম কিছু খাবো না, তাই জন্য আমি কি নিয়েছি আপনারা দেখতেই পাবেন। এখানে ওনাদের ভাষা যেহেতু আমাদের থেকে অনেকটাই আলাদা, বোঝাতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, কটা নেবো, কত কোয়ান্টিটিতে নেবো, সবই আমাদের একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, আমরা ফিশ ফ্রাই, চিকেন 65, ফিশ 65, আর এটা হচ্ছে আমার খাবার, কাবাব আর পরোটা। এটা ওখানকার ওই ফ্লাইং পরোটা বলা হয়। আর এরম আলাদা আলাদা ভাত নেওয়া হয়েছে আর ওই কারি টাইপের নেওয়া হয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলে চলে এসেছিলাম। এসে রেস্ট নিয়ে আমরা আবার বিকেলে বেরিয়েছিলাম। বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখন দেখছেন, এই দেখুন ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর লাগছে, দাঁড়ান আমরা আপনাদের কাছ থেকেও দেখেন। আর চার্চের লাইটিংটা দেখুন চেঞ্জ হচ্ছে, বড়দিন আর নতুন বছর উপলক্ষে কি সুন্দর লাইটিং করা হয়। এই দেখুন হিউজ সেই ক্রিসমাস ট্রিটা, আমি বিদেশে এরকম দেখা যাচ্ছে, ইউটিউবে দেখা যায়, এখন এখানে এসে দেখলাম এত ভালো লাগছে, চারিদিকটা এত সুন্দর লাগছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। காலை 9 மணிக்கு மலையாளத்தில் திருப்பணியும் விண்மீன் ஆலயத்தில் நடைபெறும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அன்னையின் திருவிடமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நற்கருணை ஆராதனை ஆலயமும் பங்கு மக்களுக்காகவும் அன்னையின் பக்தர்களுக்காகவும் திறந்திருக்கும். அனைத்து சனிக்கிழமையிலும் காலை 7 மணிக்கும் ஆராதனைக்கு திருப்பணி நிறைவேற்றப்படும். ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமையில் காலை 7 மணிக்கு ஆலயத்தில் திருப்பணி நிறைவேற்றப்படும்.
সামনে যে ফ্রন্ট ভিউটা পেলেন চার্চে, এটা ব্যাক সাইড, মানে সাইডে আমরা পুরো চার্চটা একটা রাউন্ড মারতে বেরিয়েছি, মানে পুরোটাই ঘুরছি। আর এই দেখুন কি সুন্দর লাগছে। আর যে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা আপনারা পাচ্ছেন, অ্যাকচুয়ালি সেটা কিন্তু চার্চ হচ্ছে, মানে এটা 6টা মাস চলছে তামিল ভাষায়, তামিল ল্যাঙ্গুয়েজে এখানে চার্চ হচ্ছে। আর কি সুন্দর লাগছে, ভাষাটা না বুঝলেও আমরা চার্চ যে হচ্ছে এটা বুঝেই, মানে শুনেই আমাদের ভালো লাগছে। এই দেখুন, ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு அன்னையுடைய அன்னைய திருவிழாக்கு ஒப்புக் கொடுக்கப்படுவதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். நாளை வருடத்தினுடைய இறுதி நாள் இரவு 11 மணிக்கு நன்றி ஆராதனை வழிபாடு விண்மீன் ஆலயத்தில் மாணிக்கார் ஆலயத்தில் நடைபெறும். இவ்வாறு அதனுடைய ஆற்றலின் விளைவை எங்கள் இதயங்களில் செயல்பட செய்து அதே கொடையினால் உமது அருள் இரக்கத்தை பெற்றுக் கொள்ளவும் நாங்கள் தகுதி அடைவோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். பால்கார் வாழ்களின் ஆர்வத்தை முகச் செய்தது போல இவர்களின் மனங்களை மகிழ்ச்சியாக இவர்கள் தோல்வியால் ஒன்று போகும்போது நடக்கையாவது சிறுவனை நடக்க வைத்து சென்று வாருங்கள் திருப்பதி যেটা আপনাদের প্রথমে দেখালাম ওটা মেইন চার্চ, ওটারই কন্টিনিউয়েশন আর একটা চার্চ আছে। এখান থেকে এটা এন্ট্রি, এটা আপার ব্যাসিলিকা আর নিচেরটা হচ্ছে লোয়ার ব্যাসিলিকা। এটাও কি সুন্দর দেখুন, ওই যে আপার আর লোয়ার। আপারে অ্যাকচুয়ালি হিন্দি মাসটা হয়, 11টা থেকে যে হিন্দি মাসটা হয়, যেটা আমরা অ্যাটেন্ড করেছিলাম, আমি পরে দেখাবো। আর এখান থেকে উঠে ওই আপার ব্যাসিলিকাতে যেতে হয়। এটা ওই র্যাম্প ওয়াকের মতো, মানে র্যাম্প করা, কোনো সিঁড়ি না, আপনি ইজিলি উঠতে আর নামতে পারবেন। কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে লাইটিংটা আর মাস হচ্ছে, দারুণ লাগে। এইখান থেকে আবার নেমে আসতে হয়, এই যে উপরে উঠে চার্চ আর নিচেও আছে। আর আমরা আবার এই সাইড দিয়ে আবার ওই চার্চটা, এটা কন্টিনিউয়েশন, আবার আমরা ওই চার্চের দিকে যাচ্ছি। এখানে আমরা একটা থ্যাঙ্কস গিভিং মাস অফার করছিলাম। এটা 150 রুপিস পার মাস লাগবে। পাদ্রীরা আমাদের জন্য প্রে করবেন, অ্যাকচুয়ালি পুজো দেওয়ার মতন এখানেও। এটা আমরা প্রত্যেক বছরই যখন আসি এখানে করি, সবার মঙ্গল কামনার জন্য আমরা এটা করে থাকি। চার্চ মোটামুটি ঘুরেছি, সেদিন আর মাস করিনি। এটা পাশেই অনেকগুলো দোকান ছিল, দেখতেই পাচ্ছেন, বাচ্চাদের খেলনা আছে, মিষ্টির দোকান আছে, ক্যান্ডেলস আছে, রোজরি আছে, অনেক রকমের জিনিস আছে। এটাই আমরা একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা করব। অ্যাকচুয়ালি কেনাকাটা বলতে সোনাইয়ের রাতের খাবারের জন্য কি, ওখান থেকেই ভাবলাম চাল, একটু আলু, ঘি কিনে নিয়ে যাই, তাহলে আমাদের যে হোটেলটা আছে ওখানেই পাশে একটা রান্নার জায়গা আছে, ওখানেই ওকে ওই ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে রাতে খাইয়ে দিতে পারবো। তো যেমন ভাবে তেমন কাজ, আমরা ঘোরাও হয়ে যাবে আর বাজারটাও ঘুরতে পারবো। আমরা এই চার্চে বাদিক দিয়েই একটা রাস্তা আছে, সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি আর দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি দীঘা, পুরীতে আমরা যেরকম দোকান দেখি, এটা একটু আলাদা। খেলনার দোকান তো বাচ্চাদের আছে, সাথে বিভিন্ন ছবি আছে, রোজরির দোকান আছে, মিষ্টির দোকান আছে, এই দেখুন। তবে এই মিষ্টিগুলো দেখতে বা খেতে অনেকটাই আলাদা, মানে আমাদের ওখানকার মতো না। আর সি বিচে যেমন কাপড় পাওয়া যায় কিনতে, এখানেও এরকম কাপড়ের দোকান আমাদের চোখে পড়ছে। বেশ ভালোই লাগছিলো ঘুরতে। অ্যাকচুয়ালি এখানে তো অতটা ঠান্ডা নেই, বেশ ভালোই ওয়েদার।
এই দেখুন, এটা হচ্ছে লাল কলা। খেতে আমাদের কলার মতন একই রকম হলেও দেখতে একটু আলাদা। কলার বাইরের খোসাটা পুরোই লাল। এখানে জুসের দোকান আছে, একটু চিকেন পকোড়া, লেগ পিস ফ্রাই এইগুলোর দোকান আছে, অনেক রকম রেস্টুরেন্টও আছে। এটা একটা বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি, ভ্যালেন্টিনি বাস স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি। আর যেতে যেতে আমরা বাজারটাও ঘুরে নেবো। এই দেখুন, এখানে না হলুদ রঙের অটো পাওয়া যায়, দেখছেন অটোগুলো একটু আলাদা। এই দেখুন, এখানেও সেই মিষ্টির দোকান। আমরা চার্চ থেকে একটু ছাড়িয়ে একটু ওই বাজারের দিকটা চলে এসেছি ওখানটা ঘোরার জন্য। এখান থেকে চার্চ 10 মিনিট লাগবে যেতে, তাই আমরা চার্চের কাছে একটা হোটেল নিয়েছি। আমরা এখানের হোটেলের থেকে আর একটু ভালো, কিন্তু কি করব, চার্চের কাছেই হোটেল নেব বলে আমাদের ইচ্ছা ছিল। আর এইখানটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। ক্রিসমাস বড়দিন উপলক্ষে আমাদের পার্ক স্ট্রিট তো সাজায়, কিন্তু এইখানের সাজানোটা পুরোটাই আলাদা। এটা হচ্ছে সেন্ট সেবাস্টিয়ান চার্চ, অন্য একটা চার্চ। এটা একটু এই দিকটা আছে, মানে বাজারের দিকটা আছে। আর দেখতে দেখতে আমরা ওখানকার একটা দোকানে পৌঁছে গেছি। দেখুন, ওখানে যেহেতু লোকেরা আসে এরকম রান্না করে খায়, তাই জন্য হোটেলে রান্না করার জায়গা আছে, আমাদের হোটেলে বিশেষ করে। এই দেখুন, আমরা চাল নিচ্ছি সোনাইয়ের জন্য। আর যেহেতু ওকে করে দেবো, আর একটু আলু নিলাম। আর সবজিগুলো দেখছেন পুরো ফ্রেশ। আর এখানে এই থালা মশলা সবই বিক্রি হচ্ছে। ওইখানকার মশলাগুলো না একটু আলাদা। এই দেখুন, চিচিঙ্গা দেখেছেন কি সুন্দর আর কি বড়, ফ্রেশ একদম। 100 grams dal, the yellow one, 100 grams. No, this one, not this one. এটা কি চিচিং এ বাবা, The red one. এটা তো সোনার জন্য এখন এখানে খাবার শক্ত চাল, Huh? ওর জন্যই তো বাজার করা হচ্ছে এখানে। And this is red rice, right? How much? 65 রেড রাইস। 65. এটা নিয়ে যাবো একটু বাড়িতে। হ্যাঁ? কেন? এটা নিয়ে যাবো আমি। 5 কেজি মতো নিয়ে যাবো। ও বাবা, ওমা, এটা নিয়ে যাবো বাড়িতে 5 কেজি মতো, 5 কেজি। এটা 5 কেজি মতো নিয়ে যাবো। এটা বাড়িতে নিয়ে যাবো। এই চাটা নিয়ে যাবো 5 কেজি মতো। ওখানকারে মানে যারা আছে ওদের সাথে কনভারসেশন খুব মুশকিল, মানে ওরা ইংলিশটাও ঠিকঠাক বুঝতে পারছে বলে মনে হয় না। আর এখানে আমার মেয়ে খুব এনজয় করছে। আর যাই হোক, আমার হাজব্যান্ডের ওই চাল আর নিয়ে যাওয়া হয়নি, বই ও শুধু বলছিল নিয়ে যাবে, আর আমাদের যাওয়ার ক্ষমতা ছিল না, এতই লাগেজ বাড়ি হয়ে যাচ্ছিলো। আর এই দেখুন, এটা আমরা ওখান থেকে একটা অটো নিয়ে সি বিচের কাছে চলে এসেছি। আর এখানে দাঁড়িয়ে আমরা ওই দোকানে দাঁড়িয়ে আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম। আমরা এবারে সি বিচের দিকে এগোচ্ছি। এখানে দেখেছেন, এখানে একটু ভিড় ভাট্টাটা কম, যেহেতু সি বিচের দিকে যাচ্ছি। আস্তে আস্তে অটোটা আমাদের এখানেই নামিয়ে দিয়েছে, আমরা সি বিচের দিকে এগোচ্ছি। এই দেখুন, এখানে আমরা কফি খাচ্ছিলাম বসে বসে। এগুলো সব সি বিচ সাইডে যে দোকানগুলো, আমরা যে লোকাল দীঘাপুরি যেমন দোকান দেখেছিলাম, এই দোকানগুলো এরকম। এটা দেখুন কি সুন্দর, আর সাউন্ডটাও সুন্দর। আর এই মা কোনো একটা মূর্তি দেখছিল ওখানে, রেডিয়াম দেওয়া, এই যে গ্রিনগুলো রেডিয়াম দেওয়া, মানে অন্ধকারেও জ্বলবে। আর এটা হচ্ছে রোজডি মূর্তির দোকান, কি রিং আছে ফেলে দিয়েছে। এখানেও লোকাল এই দোকানগুলো যে 20 টাকা দাম লেখা দেখছেন, এগুলো কিন্তু সব 20 টাকা না, একটু একটু ছোটো ছোটো জিনিসগুলো 20 টাকা এমন করে লিখে রেখেছে যেন সব দোকানে 20 টাকা। আর ভেতরে সব জিনিসের দাম বেশি। দীঘাপুরি মতন এখানেও ওরকম লোকাল অনেক শপ আছে, আপনারা কিনতে পারেন। আর এই দোকানটা দেখুন, আমরা যেটা ঢুকছি সেটা ওখানে AK স্পাইসেস, মানে ওখানকার মশলার দোকান।
কি মশলা বলছিল? ম্যারিনেট মশলা, ম্যারিনেট ফিশ কোকোনাট বার, বিভিন্ন ধরনের অয়েল, হলুদ, মুলতানি মিট্টি, অর্ধেক মশলার নাম তো আমিও জানি না, চুলের তেল সব বিক্রি হচ্ছিল। কেজি 300। জিজ্ঞেস করছি কি আছে দাদা, এটা কি আছে? মাছের চাটনি, মাছলিকা চাটনি, আচার মাছলিকা এইখানে লেখা আছে। মারাঠি মুগু, মিঠা 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 যাই হোক, মশলার দোকান থেকে আমরা কোনো রকমে বেরিয়ে এসেছি। মা ওখান থেকে আমার হাজব্যান্ড অনেক মশলা কিনেছে। এটা আমরা সি সাইডে একটা হোটেলের কাছে চলে এসেছি। আমাদের রাতের খাবারটা আমরা আর এখানে বসে খেলাম না, সবাই ট্রেন জার্নির পর এই দিনটা ক্লান্ত আর কি। আমরা তাড়াতাড়ি যাব, গিয়ে রেস্ট নেবো। আমরা পার্সেল তুলে নেবো এখান থেকে, ওই পরোটা নেবো। এখানকার ধোসা না আমাদের ওখানকার ধোসার, কলকাতার ধোসার মতো না, এটা ওয়েফার ধোসা। এই দেখুন ধোসাগুলো হচ্ছে, ওরা এই ধোসাগুলো তরকারি, তারপর চিকেন এইসবের সাথে খায়। আমাদের এই দেখুন এখানে এর তাওয়াটাও অনেকটা আলাদা, মানে গ্যাস ঠিক না, এরকমভাবে কাঠের জ্বলছে, কাঠের উনুন জ্বলছে, আর এটার তাওয়া টাইপের করেছে। আর এটা দেখুন চিকেন ভর্তা, ওরা না এটার সাথে ওই ধোসা, ওয়েফার ধোসা টাইপের খাবে। মশালা ধোসা এখানে অতটা বিক্রি হয় না। আর এই উপরটা শ্যাক মতন করা, যেখানে আমরা পরেও একবার এসেছিলাম খেতে, ওটার ভিডিও আছে, আপনাদের দেখাবো পরে। আর এই দেখুন কীভাবে করছে এই পরোটাগুলোকে না, ফ্লাইং পরোটা বলে। আপনাদের দেখাবো এই টেকনিকটা কীভাবে করছে, দাঁড়ান। This is a flying paratha. আর এই দেখুন এখানকার সি বিচেও আমার মেয়ে নিজের পছন্দের জিনিস পেয়ে গেছে। এটা হচ্ছে এই গাড়িটা, এই রাইডটাও করবেই। যতদিন এখানে ছিল সকাল বিকেলও এখানে চেপেছে। আর এত সুন্দর লাগছিল এখানে, এত মনোরম, মানে নাতিশীতোষ্ণ আবহাওয়া, না ঠান্ডা না গরম, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, এত দারুণ লাগছিল যে কি বলবো। আর সবথেকে বড় কথা, এ বেশি এনজয় করছিল। ইয়েস ওয়াটার কি কি আছে, কি আছে ওটা? সি মাম্মা, সি। এই মনোরম সমুদ্রের দৃশ্যটা এনজয় করতে করতে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এরা ছিল আমাদের ভ্যালেঙ্কিনি ঘোরার ডে 1, অর্থাৎ প্রথম দিন। প্রথম দিনে আমি যা যা করেছি
যা কিছু দেখেছি, এনজয় করেছি, সবই আপনার সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। কমেন্টে আমাদের অতি অবশ্যই লিখে জানাবেন। ভ্যালেঙ্কিনির দ্বিতীয় দিন আমরা কী কী করলাম তা পরের ভিডিওতে অবশ্যই থাকবে। ধন্যবাদ।